শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল একদিন তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমি তো জানোই বিছানা টিছানা তুলে পরিষ্কার করার চেষ্টা করি বেরিয়ে যাওয়ার আগে। এই যে একটা নতুন বেডশিট পাতলাম, আর এগুলো সবই আমার কিন্তু বিয়ের পাওয়া গিফট। তোমাদের বলি না যে শাটিনের চাদরগুলো আমি 13খানা পেয়েছিলাম, এবারে ওবারে মিলিয়ে সবাইকে আমিও একটা একটা করে গিফট দিয়ে দিয়েছি আমার বিয়ের পরেই সবাইকে। আর কয়েকটা রেখেছিলাম, ভীষণ এগুলো আমার একদমই ভালো লাগে না। এই শীতে একটু ওপর ওপর পাতি, বাস যখন শুই আবার এটাকে ভাঁজ করে রেখে দিই। দেখতে সুন্দর, কিন্তু আমার এগুলো একদমই ভালো লাগে না। দেখো এই যে, আর কীরকম রোদ ঢুকছে দেখো, দুদিকে জানলা করে দিচ্ছি, তবে এই দিকেরটা এখনও খোলা হয়নি, দুধ দিতে আসবে তখন ব্যাগটা ফেলবো। এবার এদিকটা উত্তর দিকে হাওয়া দেয় তো, আর এদিকে দরজাতেও খুব রোদ আছে। বারান্দায় দেখো রোদের ঝলক দেখো। এই যে কালকে মেয়ের ড্রেসটা এখন রয়েছে, শুকিয়ে গেছে, আমি যে থাক একটু গরম হোক। এই যে দেখো বারান্দায় প্রচণ্ড রোদ। চলো, এই ঘরের তো মোটামুটি কাজকর্ম হয়েছে। ড্রেসিং টেবিল আজকে ভাবলাম একটু গোছাবো, মোটামুটি ঠিকঠাক আছে। আজকে আর হবে না, অন্য কাজও রয়েছে, কারণ অনেক কাজ আছে। তোমাদের দাদাভাইয়ের এতটাই শরীর খারাপ, এত কাশি হয়েছে রাত্রিবেলা, ভোর থেকে 4টে থেকে ঘুমোতেই পারিনি, এত সে কাশছে আর ঘুমোনো যায়। আর ওই জন্য ওকে আর ছাদে বললাম না যে উঠে গাছে জল দিতে, কারণ ঠান্ডাটা পুরো খোলা এসে রেগে যাবে। আমাকে ওগুলো করতে হবে, পরে করব। এখন আমি ঘরের কাজে হাত দেবো। তারপর দেখো ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে, এবার ঘর মোছার পাড়া ওদিকটা মোছা হয়ে গেছে। আজকে জানো তো একবারেই ভাবছি পুরোটা ঘরটা মুছে নেবো, কারণ রান্নাও আছে, রান্নাও করতে হবে একটু। আজকে তো একটা খুব আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমার তোমাদের দাদাভাইয়ের বিবাহবার্ষিকী না, কিন্তু বিবাহবার্ষিকীর পরে আছে। সে সবচেয়ে কী বলবো, প্রত্যেকটা মায়ের মা বাবার জীবনে একটা বড় দিন, যেটা বুঝতেই পারছো তোমরা। আর কিছু বলার নেই। মেয়ে দেখো না আমাকে দেখছে, ওর কালকে থেকে এক্সাম শুরু। আমি এবার বললাম, তুই কি দেখছিস মা কীভাবে পরিষ্কার করছে ঘরে? ও তুই এক কাজ করতে পারিস। হেসে হেসে তখন একটু বলছিলাম, আবার পড়া ডিস্টার্ব হবে, বলবে আমাকে যে তুই এক্সারসাইজ করিস তো, তার বদলে এটা করতে পারিস, আমারও কাজ হয়ে যাবে, তোরও স্বাস্থ্যের অনেক উন্নতি হবে। বললেও খুব রেগে যায় জানো, এটা যদি বলি আমি। এটা কালকে রাতেই করে রেখেছিলাম জানো তো, জানিস সকালবেলা তো সময় হবে না, রাতে করে রাখলেই সুবিধা, ওই জন্য রাতেই করে রেখেছিলাম। গ্যাস ট্যাস বেশ পরিষ্কার থাকে। ওই রাতে বলতে রাতে যখন ভাত বসবো তার আগে, ওই 8টা সাড়ে 8টা এরকম সময়। দেখো আমার পায়েস রান্না হয়ে গেল, বুঝতেই পারছো। কিশমিশ অল্প দিয়েছি, কাজুটা বেশি দিয়েছি, কারণ মেয়ে কাজু খায়, কিশমিশ খেতে চায় না একদম। ঘরটা মুছে এবার রান্নার দিকে চলে আসলাম। দেখো মেয়ে খুব পোস্ত খেতে ভালোবাসে, ওই জন্য একটু পটল আলু চিড়ে আজকে সরু সরু করে চিড়ে পোস্ত করছি। একটু কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সর্ষে তেলে। পোস্ত অবভিয়াসলি সর্ষে তেলেই করতে হয়। আর ভালো করে অল্প একটু হলুদ দিচ্ছি, আমি একদম ফ্যাকাশে সাদা করলে না কেউ খেতে চায় না পোস্ত। একটু হলুদ দিয়ে দিয়েছি, আর অনেকটা হলুদ দেখাচ্ছে কিন্তু অতটা হলুদ নয়। যাই হোক, ভালো করে ভেজে নিলাম দেখো, দেখে এবার পোস্তটা দিয়ে দিলাম। আর পোস্ত সত্যি এখন সোনার দামের সমান পোস্ত হয়ে গেছে, কিন্তু আগের মতো আর অত পোস্তর টেস্ট নেই। আমি কী করি বলো তো, একটু দুধ দিয়ে পোস্তটা বাটি, তাহলে না বেশ খুব ভালো টেস্ট হয় জানো তো। এখন তার পোস্ত দিয়ে আর দুধ বেরোয় না বাটলে, সে আগে বেরোতো। যে আমরা যখন ছোটো ছিলাম দারুণ লাগতো, তখন এই পোস্ত দিয়েই ভাত খাওয়া যেত, আলু পোস্ত দিই। যাই হোক, ভালো করে একটু নাড়াচাড়া করে জলটা দিয়ে দিলাম, আর খুব অল্প জল দিলাম এই পটলটা সেদ্ধ হতে, পটল আলু যতটুকু সেদ্ধ হতে লাগবে। আর একটু শুকনো শুকনোই করবো, বেশ থকথকে হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। রাতে তো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল, আমাকে বলছিল যে একটু রেখে দাও, কালকে তো নিরামিষ আছে, তাহলে একটু বেশ রেখে দিতে পারতে, একটু কালকে নিরামিষের দিনকে। আমি বললাম না, মাছ টাছ রান্না হয়েছে, একসঙ্গে সবই হয়েছে। আমাকে বলছে ও তোমার তো এইসব আবার আছে, কি বলবো বলো। একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম, পোস্ত তো দিতেই হবে। অল্প একটু ডাল করলাম এই ভাজা টাজা দিয়ে খাওয়ার জন্য, মুসুরির ডালটা অল্প একটু করেছি, লাস্টে একটু ফেলেও দিতে হলো, কারণ রাতের জন্য আর রাখিনি। আর বৃহস্পতিবার টমেটো রাঁধুনি সব ফোড়ন দিয়েছিলাম। আর দেখো সব ভাজা করছি, 5 রকম ভাজা করছি। আরও একটু বাকি আছে, ওই আলু আছে, পটল আছে, বেগুন, তারপরে তোমার শিম, ফুলকপি, এই যেগুলো বাকি আছে।
বুঝতেই পারছো একা রাতেই টুকটুক করে করে নিচ্ছি। আর আজকে আর কোনো মাংস টাংস কিছু করব না। আগের বছর অনেক কিছু করে দিয়েছিলাম, কিন্তু অত তো খেতেও পারে না, শুধু করে দিই ওকে একটু সাজিয়ে দিলেও খুব খুশি হয়। তোমরা বুঝতেই পারছো আর কি বলবো। এই দেখো কাতলা মাছ মুখটা ভেজে নিলাম। আর কাতলা ও পমফ্রেট মাছ খেতে ভালোবাসে, ওর বাবা বলেছিল পমফ্রেট মাছ এনে দিতে। ওর যেহেতু এক্সাম তো কালকে, আমি ওই জন্য কোনো কিছু রিচ টিচ খুব একটা কিছু করতে চাইছি না, যে না প্লেন কাতলা মাছ এনে দাও। দই কাতলাও খেতেও ভালো, দই কাতলা ভেবেছিলাম করবো, তারপর বললাম না দই কাতলা করবো না, এমনি প্লেন কাতলা মাছের যেটা করি আমি দম, রুই মাছে কাতলা মাছের দম যেটা করি সেটাই করেছি। কাতলা মাছের রসা বলো দম বলো, ওই সামান্য একদম অল্প একটু পেঁয়াজ দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা খুব অল্প একটু আলু দিয়েছি, দেখো দু পিস করে যাতে হয়। আজ আমি ভাবলাম এবার একটু আলুটা খাওয়া কমাতে হবে, বড্ড বেশি আলু খাই আমরা। 5 কেজি আলু লেগে যাচ্ছে সপ্তাহে, জানো কিছুতেই। মাঝখানে একদিন 4 কেজিতে হয়ে গেছিলো, আবার 5 কেজিতে চলে এসছে। কী বলবো আর। তোমাদের দাদাভাইকে বলি তুমি আনো কেন, এতটা একটু কমিয়ে আনবে, তার বলে তুমি তো আবার সপ্তাহ শেষে দৌড় করাবে, ওই জন্য। যাই হোক মাছটা বেশ কড়া করে ভেজে নিতে হয় এই দম করতে গেলে। সব মশলা টশলা আদা বাটা সবই টমেটো দিয়েছিলাম। মাছের ঝোলটা হচ্ছে, এই ফাঁকে দেখো বাসনের তো পাহাড় হয়ে গেছে। একবার তো সকালবেলা সব মেজে টেজে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম ওই পায়েস করবো বলে, আবার এখন দেখো কত বাসনের মেলা পড়ে গেছে, কি বলবো আর। একটা একটা করে সব মাজতে তো হবেই, সব মেজে নিচ্ছি। এই ফাঁকে জানো তো মেয়েকে একটু অল্প করে, ও তো অন্য কিছু টিফিন করিনি আজকে। আর রুটি তো করবো না, এমনি আগে লুচি টিচি করতাম, তো খেতে চায় না ওই সময়, বলে যে দুপুরে খাবো, তো ওই জন্য ওই অল্প একটু করে ভাত, একটু ডাল, একটু ভাজা তো অনেকটাই করেছি, একটু দিয়ে দিয়েছিলাম, ও তাতেই খুশি হয়ে গেছে। আমার মেয়েকে মোটামুটি একটু দিলে, আমি দেখেছি ও এখন একটু ভাতটা খেতে চায় না, কিন্তু আগে তো ভাত যেটা দুপুর সকাল টিফিনেও ভাতই ভালোবাসতো। আর আগে তো স্কুল, ওর মর্নিং স্কুল ছিল, রুলসটা তো অন্যরকম ছিল। যাই হোক ওই মানে 12 পর্যন্ত রুলসটা অন্যরকম ছিল, আর তারপরে আবার সব চেঞ্জ হয়ে গেছে। এখন এই দেখো হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম, আর ভাতও হয়ে এসছে। ভাতটা দেখে নিচ্ছি, আর একটু বাকি আছে হওয়া, আর একটু হলেই হয়ে যাবে। এই দেখো ফাইনাল লুক, মানে এত ভালো হয়েছিল বন্ধুরা। এই কাতলা মাছের দমটা মানে মেয়ের তো খুব পছন্দ হয়েছে, ও বলেছে না এটাই ভালো হয়েছে। আমি বললাম যাক, ও খুশি থাকলেই খুশি, যে তুমি কষ্ট করে যার জন্য রান্না করবে সে যদি খেয়ে ভালো লাগে। রাতে তোমাদের দাদাভাই খেয়েছে, বলছে খুব ভালো হয়েছে মাছটা, আসলে একটু বেশ কড়া ঠড়া করা, মাছটাও ভালো ছিল জানো তো। দেখবে তোমাদেরকে বলি না, মাছ ভালো হলে সবজি টবজি দেবে টাটকা ভালো হলে সত্যি রান্নাও করতেও আসলে ইচ্ছা করে তখন, আর ভালোও লাগে দেখবে। আর মাছ তুমি ভাজতে গেলেই না বুঝে যাবে কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ। আর সবজি কাটতে গেলেই তো, বা সবজি তো দেখেই বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ মোটামুটি। দেখো আর গ্যাস মোছার পালা, ফাইনাল টাচ এটা, টাইস সব মুছে দিচ্ছি, একটু স্পিডে দিয়ে দিলাম ভিডিওটা, নাহলে তোমাদের দেখতে একটু বোরিং লাগবে। ভিডিওর মাঝে বন্ধুদের বলছি, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ একটু শুধু ভিডিও দেখবে না, ফুল টাইম ওয়াচ করো নিজের মনে করে, আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো কী হারে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে বলো, আমাদেরও তো একটু ইচ্ছা করে এত খেটে ভিডিও আপলোড করি, একটু যাতে সাবস্ক্রাইবটা বাড়ে। যাই হোক অনেক কথা বলে ফেললাম। তারপর স্নান টান করে কাঁচা টাচা কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে আসলাম। দেখো এই যে পুজো দিলাম ঠাকুরকে, মন ভরে পুজো দিলাম, মেয়ের জন্য অনেক প্রার্থনা করলাম ঠাকুরের কাছে। বুঝতেই পারছো যে প্রত্যেকটা দিন যেন এরকম আমার মেয়ের খুব ভালো আসে, প্রত্যেকটা বছর হয়ে গেল আমার পুজো দেওয়া। দেখো আজকে বেশ জবাব টবাবও পেয়েছি। দেখো বন্ধুরা বুঝতেই পারছো যে মেয়ের বার্থডে, ওকে সাজিয়ে গুছিয়ে একটু খেতে দিলাম। আর ওর তো এক্সাম মেজে এতক্ষণ করছিল, আর কি করবে, আর কিছু বলার নেই। এরকম যেন আগে নিচু ক্লাসও মাঝে মাঝে এরকম হয়ে যেত, এই মানে পরীক্ষার সময় ও কি রেগে যেত, আর কি করবে বলো। এখন তো সব এক্সাম এরকমই, আর এমনি ছোটোখাটো এক্সাম থাকলে এটা তো ফাইনাল এক্সাম একদম 5th সেমিস্টারের। চলো এই যে সাজিয়ে গুজিয়ে সব খেতে দিয়েছি, 5 রকম মিষ্টি, আর আমাদের পায়েস তো বাঙালির থাকবেই, ডাল ভাজা ঠাজা সব দিয়ে। ওর পোস্ত ভালোবাসে খেতে, একটু পোস্ত করে দিয়েছি। আর আজ এই মাংসের দিকে যায়নি, ওই যে কাতলা মাছ করলাম দেখলে। চলো ও এখন একটু খেয়ে নিক, সবাইকে একটু হাই করে দাও। তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো, ও যেন খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে। এই দেখো বন্ধুরা খেয়ে দিয়ে এসে হাঁটা হয়ে গেছে, একটু হাঁটলাম 15 মিনিটের মতো, হেঁটে চুলও শুকিয়ে গেছে। এখানটা একটু বসলাম, এখানটা একটু যে বলি না রোদ আসে, দেখো রোদ আসছে পিছনে, কি ভালো লাগছে। এখানটা বসলে আমার ঘুম পেয়ে যায়, মাঝে মাঝে ভাবে এখানটায় ঘুমোতে হবে। চুলগুলো ছাড়াচ্ছি, যা পিঠের রোদটা করছে খুব ভালো লাগছে।
এখন জামা কাপড়গুলো তুলতে হবে, তুলে হাঁটছিলাম, একটু বসে নিই, দুধটা একটু খাই, বেশ ভালো লাগছে তো ওই জন্য জামা কাপড় এখন তুলবো, তুলে নিয়ে সব লক করতে হবে, জানলা বন্ধ করতে হবে, প্রচুর খাটনি। আবার নিচে ওই মাঝখানে সিঁড়িটা বন্ধ করতে, জানলা বন্ধ করতে হবে, মানে একটার পর একটা কাজ আছে। চলো আজকে তো দেখলে আজকে সত্যি মেয়ের জন্য ভীষণ, ওর ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। আমি ওকে বললাম যে আজকে ওর বাবা আমাকে যাওয়ার সময় বললো যে কেক নিয়ে আসবো, কেক নিয়ে আসবো, তো আমি বললাম যে না, আমাকে আর দুদিন আগে ওর বাবা বলেছিলাম যে একদম নয়, কারণ ও চকলেট কেক ছাড়া অন্য কিছু খাবে না, ওই চকলেট কেকগুলো খাবে আর পেটে ব্যথা হবে, তারপর পুরোটা আমরা তো খাই না, ওই পেস্ট্রি পেস্ট্রি কেক একটু একটু করে খাবো দুজন, হয়তো পুরোটাই ওই খাবে, আর দরকার নেই ওরকে। আর পরীক্ষা আমি যে ও নিজেও বলেছে যে না আমি কিছু করবো না এখন, কারণ কালকে ওর এতটা মানে বিরাট একটা সিলেবাসের এক্সাম, তো ফাইনাল এক্সাম, ওর নিজেই এখন মানে ওর ভালো লাগছে না কিছু। দুপুরবেলা খেতে দিয়েছি সাজিয়ে জানো, মানে আমরা দুজনেই ওই খাবার খেয়েছি, ও খেলোই নি, একটু করে খেয়ে উঠে গেল। আমি তো জানতাম, ওই জন্য আমি মাংসের দিকে, ও বলেছে, ও নিজেই বলেছে কিচ্ছু করবে না। কি বলবো, আর আগে না এরকম কয়েকবার হয়েছিল, তারপরে আবার ঠিকঠাক পরীক্ষাটা আগের বছর ডিসেম্বরে, হ্যাঁ ডিসেম্বরে বেশ মাঝামাঝি সময় পরীক্ষা হয়েছিল, আর এবছর একদম এত ফাস্ট এক্সামটা হয়ে যাওয়া হঠাৎ করে, মানে কী বলবো, ফাইনাল এক্সাম বলে কথা। চলো আর কি বলবো, চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই, সবাইকে টাটা জানাচ্ছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।